আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমরা যে ড্রিল মেশিন দা ওই যে তারপর মনে করেন যে ওই একটা ফল ধারা আমরা সেটিং করছি ড্রিল মেশিনে লাগায়া কিভাবে ভেট জয়েন্ট ফিটিং করতে হয় মানে খাড়ের পাকার সাথে কিভাবে ফিটিং করতে হয় দেখতে থাকুন। দেখতে থাকুন এই যে ড্রিল মেশিন দিয়ে আবার এই যে বিন করা হচ্ছে। বিন করা হচ্ছে। ওই যে নাটটা বসানোর জন্য বিন করা হচ্ছে আর কি। দেখেন এরকমভাবে কেউ ব্যাট জয়েন্ট লাগায় কিনা জানি না, তবে আমি এভাবেই ফিটিং করি। এই যে বিন হয়ে গেল ইনশাল্লাহ। এখন ওই যে পাতিটার সাথে নাটটা ফিটিং করে দিই, নিচে দিয়ে আটকায় দেওয়া হয়। আটকায় দিলে মনে করেন যে অনেকটা মজবুত হয়। দেখতে থাকেন কি করতেছি, দেখতে থাকেন। এই যে ওকে, এটা এই জন্য একটু টাইট দিতে হবে। একটু টাইট দিলে মানে নাটটা আটকে গেল, তখন নাটটা যখন আবার ওই মোহরি লাগানো হবে তখন এটা আবার মানে উল্টা ব্যাচ ধরবে না আর কি। হ্যাঁ, এই লাগানো শেষ। এখন লাগানো শেষ। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে অনেক সুন্দর। এই যে এখন স্ক্রুপ দিয়ে আটকায় দেওয়া হবে আর কি। স্ক্রুপ দিয়ে আটকায় দেওয়া হবে। এই যখন আবার স্ক্রুপের একটা স্ক্রুপ লাগানোর জন্য একটা ফল আছে, এই ফল দ্বারা আমরা স্ক্রুপগুলো আটকাবো। দেখবেন অনেক সুন্দরভাবে দেখতে থাকুন। স্ক্রুপগুলো বসানো হইতেছে সুন্দরভাবে। এই যে ফলটার দ্বারা মনে করেন এই যে দেখেন এখন এই যে স্ক্রুপ লাগানো হইতেছে। এই যে স্ক্রুপ লাগানো হইতেছে, স্ক্রুপ লাগানো প্রায় শেষ। এইভাবেই আমি এইভাবেই ব্যাট জয়েন্ট লাগাই। ব্যাট জয়েন্টের নাটগুলো, কারণ অনেকে চাকরিজীবী যারা বাসা বাড়ি পাল্টাইতে হয়, ট্রান্সফার হয়, তখন অনেক সমস্যা হয় পেঁচ জায়গায়। এই কারণে আমরা এইভাবে এই যে বসানো হয়েছে হাইসা। এখন এই যে আলাদা মোহরি সিস্টেমটা করে দিলে তখন এটা সহজে আর পেঁচ যাব না। এটা যে কোনো হানা যে কোনো মতো অনেক দিন লাস্টিং করবে, অনেক দিন। এটা এই যে এই যে দেখেন মোহরি দেয়া বেড়ে দেয়া আমরা আটকায়া দিই। এই যে আমি এভাবে আটকায়া দিই। আটকায়া দেওয়ার পরে এই জিনিসটা অনেকটা মজবুত হয়। ওকে, এই তো সুন্দর হয়ে গেছে না? এই যেভাবে আমরা আটকায়া দেওয়া হয়। তাহলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। কাজটা কীভাবে করলাম দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সমস্যা ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি